হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য, আপনারা সবাই দেখতে পারেন এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। বন্ধু, আজকের যে ভিডিওর টপিক সেটা সম্পূর্ণ আলাদা। আগামী 10 দিন আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কি এমন আপস অ্যান্ড ডাউনস আসবে, কি জানতে হবে আপনাকে, এবং সেটা হবে আপনার স্প্রেড অ্যাস্ট্রোলজি অনুযায়ী। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, আপনি আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী একটি পায়েলকে চুজ করবেন, ঠিক আছে? এমন নয় যে আপনাকে যেহেতু অ্যাস্ট্রোলজি হচ্ছেই মানে আপনাকে রাশি দিয়ে পছন্দ করতে হবে, না। ট্যারোতে এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই। একদম ওপেন মাইন্ড হয়ে দেখুন। শুধুমাত্র আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি একটি পায়েলকে চুজ করুন। আপনার কাছে দুটো পায়েল আমি রাখছি। এটা হলো পায়েল 1, এটা হলো পায়েল 2, ঠিক আছে? আপনার নামের প্রথম অক্ষর যদি AQCWEGSIKYMUO হয় তাহলে আপনি পায়েল নাম্বার 1 চুজ করবেন, এবং আপনার নামের প্রথম অক্ষর যদি BRDXFHTJLZNVP হয় তাহলে আপনি পায়েল নাম্বার 2 চুজ করবেন। ওকে? তো তাহলে বুঝতে পারলেন যে আজকের ভিডিওর টপিকটা এটাই যে নেক্সট 10 ডেজ মানে আগামী 10 দিন নেক্সট 10 ডেজ আপনার জীবনে কি কি আপস অ্যান্ড ডাউনস হবে আমরা কিন্তু আপনার একটা যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি, আমি শুধু বৈদিক অ্যাস্ট্রোলজি করি তা নয়, একটু নিজের কথা বলতে হয় কখনো কখনো। আমাকে একবার একজনকে কমেন্ট করেছিল এই কথাগুলো বলার মানে কি। দেখুন, আপনি তো বুঝতে পারবেন না যে আমি কি করি, কারণ আমার এই চ্যানেলটা হচ্ছে ট্যারো কার্ডের জন্য। কারণ ট্যারো কার্ড সম্বন্ধে সত্যি অনেকেরই এখনো পর্যন্ত আমি সবার কাছে গিয়ে পৌঁছাতে পারিনি। আজকে তো অনেক ট্যারো রিডার এসেছে। আমি যখন প্রথম চ্যানেল খুলি আমি ছাড়া আমার মনে পড়ে না আমি দুজনকে আর দেখেছিলাম। একজন ভদ্রলোক ছিল, অনেকটা দেখে মনে হতো যে একটু ওনার মানে উনি বড় অনেকটা। একজন ভদ্রলোক ছিল, আমি ওনার চ্যানেল আজকে আর খুঁজে পাই না, যাই হোক নামটাও আমার মনে নেই। আর দুজন ছিল আমার মনে আছে, আমরা মোটামুটি আমি দুজনকে দেখেছিলাম তখন আমার সঙ্গে যারা চ্যানেল খুলেছিল। আর কিন্তু ইউটিউবে কোনো চ্যানেল ছিল না, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমার এখনো মনে আছে যে তখন ট্যারো কার্ড সম্বন্ধে অর্ধেক মানুষ জানতেন না। আজকেও মানুষ প্রশ্ন করে আদৌ কি এটা হয়? হ্যাঁ, হয়। যদি আপনি প্রপার চ্যানেল করতে পারেন, ট্যারো কথা বলে। এবং এটার সবথেকে বড় এক্সপিরিয়েন্স আমি আমার খুব কাছের একজনের মানুষের কাছ থেকে পেয়েছি, ঠিক আছে? মানে আমাকে বলার মতো, উত্তর দেওয়ার মতো, প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে কনফার্মেশন দেওয়া যে হ্যাঁ আমি ঠিক বলছি কিনা, তার ইনফরমেশন বলুন, কনফার্মেশন বলুন, সবটা আমি একজন খুব আমার ক্লোজ একজন মানুষের কাছ থেকে পাই। তো সুতরাং ট্যারো কথা বলে, গ্যারেন্টি কথা বলে, যদি আপনি প্রপার প্রেডিকশন করতে পারেন তো, এবং আপনি যদি সঠিক মানুষের কাছে যান তো। হ্যাঁ, এইবারে আমি ক্লিয়ার করে দিই ব্যাপারটা।
যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি, বৈদিক অ্যাস্ট্রোলজি করি, কেপি অ্যাস্ট্রোলজি করি, কেপিতে আমি বিকেপি, এমকেপি সবই কমপ্লিট করা হয়ে গেছে অলরেডি, আমার অনেক দিন হয়ে গেল। কেপি অ্যাস্ট্রোলজি করি। কেপি অ্যাস্ট্রোলজি হচ্ছে বৈদিকের সূক্ষ্ম বিচার। ওয়েস্ট বেঙ্গলে খুব কম জন আছে যারা কেপি অ্যাস্ট্রোলজি জানে, ঠিক আছে? খুব কম জন। কেপি অ্যাস্ট্রোলজি শেখার আমার একটা মূল কারণ, অনেকেই আছে যারা টাইম সঠিক জানেন না। মানে আপনি কোন সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়টা সঠিক নয়। মানে এতটা থেকে এতটার মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, তাহলে আমার আসল রাশি কি, আমার লগ্ন কি? এইবারে কি হয়, যত টাইম ফ্রেম দেবেন সবটাই করা সম্ভব হয়, কিন্তু সেটা না একটু টাইম টেকেন প্রসেস হয়ে যায়, বুঝতেই পারছেন। ১ ঘন্টার মধ্যে দিলে সেটা পসিবল হয়ে যায়। আমার কিন্তু খুব চার্জ রিজনেবল। আপনারা যারা আমার ক্লায়েন্ট আছেন তারা জানেন আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইসেই রিডিং করি এখনো পর্যন্ত। মানে এখনো পর্যন্ত আমি যখন শুরু করেছি তখন থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র অ্যাস্ট্রোলজির চার্জটা আমি একটু বাড়িয়েছি, বাদবাকি অন্য কোনো চার্জ কিন্তু কিচ্ছু বাড়েনি। খুব সামান্য, মানে নমিনাল প্রাইস। তো আমি কি করি আমি বলে দিই। আমি অ্যাস্ট্রোলজি করি, বৈদিক অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, হোরারি অ্যাস্ট্রোলজি। আমি বাস্তু করি, ঠিক আছে? তবে ভিজিট করি না, কিন্তু হ্যাঁ, যেহেতু ভিজিট করি না আমি, সেহেতু যেটুকু দেখে বলা পসিবল সেটুকু আমি বলে দিতে পারি। বলে দিও। পামিস্ট্রি করি। এবারে অনেকের প্রশ্ন থাকে যে অনলাইনে পামিস্ট্রি কি করে সম্ভব? অনলাইনে পামিস্ট্রি এইভাবেই সম্ভব, যেইভাবে আপনার সামনে একজন অ্যাস্ট্রোলজার বসে আতশ কাঁচ দিয়ে আপনার হাতটা দেখে। আজকালকার দিনে ক্যামেরার থেকে বড় আতশ কাঁচ আমার মনে হয় না আর কিছু আছে বলে। আতশ কাঁচেও এমন অনেক কিছু দেখা যায় না, আজকাল এত বড় ভালো মেগাপিক্সেল ক্যামেরা হয়ে গেছে, তো ভালোভাবেই দেখা যায়। পামিস্ট্রি করি, ঠিক আছে? নিউমেরোলজিস্ট, আমি তো নিউমেরোলজি বহুদিন থেকে, স্কুল লাইফ থেকে প্র্যাকটিস করছি, 2007 থেকে, ঠিক আছে? নিউমেরোলজি করি, প্লাস আমি হচ্ছি ট্যারো কার্ড রিডিং তো করি, আপনারা দেখতে পাচ্ছেন। প্লাস পেন্ডুলাম টাউজিং থেকে শুরু করে আমি উইচক্রাফট, হুডো প্র্যাকটিশনার, মানে বলতে পারেন আমি যতটুকু করা সম্ভব আমি ততটুকু করেছি। আমি স্পেল কাস্টিং জানি, এমন নয় যে আমি জানি না, কিন্তু স্পেল কাস্টিং আমি কেন করি না তার কারণ অনেক কিছু আছে, যারা আমার ক্লায়েন্ট আছে তারা কিন্তু জানেন। যাই হোক, তাহলে এখানে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে অ্যাস্ট্রোলজিক্যাল স্পিরিট মানে এটা নয় যে আপনাকে রাশি অনুযায়ী পছন্দ করতে হবে। ক্লিয়ার? তাহলে আপনি আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী পছন্দ করতে পারেন। আর আমি এই বিষয়গুলো জানি। যদি আপনারা কেউ মানে কি বলবো ওটাকে, চার্ট বিচার করাতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর না কন্ট্যাক্ট করলে আপনারা বুঝবেন কি করে যে আমার চার্জ কতটা? আমার কাছে অনেকেই আসে, আমাকে বলে যে রিনিদি তোমার কি বলে ওটাকে, হ্যাঁ, তোমাকে দেখে মনে হয় তোমার অনেক চার্জ বেশি। অন্যদেরও তো দেখেছি তাদের অনেক চার্জ। দেখুন, খোলা বই হয়ে যাওয়া মানেই যে আমার কাছে আমার সবকিছু ক্লিয়ার, আমার সবকিছু পরিষ্কার, সেটা কিন্তু নয়। আপনি যতক্ষণ পর্যন্ত না কন্ট্যাক্ট করবেন ততক্ষণ আপনি বুঝবেন কি করে কার কত চার্জ। সব রকম প্রসেস দিয়েই চার্জ আছে আমার কাছে। যেমন, সত্যি কথা বলতে কি, যেমন গুড় ঢালবেন তেমন মিষ্টি হবে, একদম পারফেক্ট কথা। যার যেরকম টাইম সেরকম। তার মানে এটা নয় যে যদি কেউ 10 মিনিটের বুকিং করে, তার যদি কখনো এক্সটেন্ড হয়ে যায় তার থেকে আমি এক্সট্রা পেমেন্ট নিই, কোনো দিন নিই না, ঠিক আছে? আমি এটুকু এথিক্স মেনে চলি। ওকে, তো তাহলে রিডিং শুরু করি। অনেক কথাই হয়ে গেল, 8 মিনিট ধরে বক্তৃতা দিচ্ছি অলরেডি। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে কি বলছে রে বাবা। না, এগুলো প্রয়োজন, কখনো কখনো প্রয়োজন, কারণ আজকালকার দিনে দেখতে পাচ্ছি তো মানুষকে ছোট করার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমি এই করি, আমি ওই করি, আমি সেই করি, আলটিমেট কে কতটা করে কেউ বুঝতে পারে না, তাদেরই সমস্ত ক্লায়েন্ট। হ্যাঁ, একটা জিনিস ঠিক, ক্রিস্টাল হিলিং কাজ করে। আমি যেহেতু রেইকি গ্র্যান্ড মাস্টার, আমি ক্রিস্টাল মানে মাস্টার হিলার, গ্র্যান্ড মাস্টার, আমি ক্রিস্টাল হিলিং করার যে, ইভেন আমি এঞ্জেল থেরাপিও করেছি। আপনারা যারা জিবু, সুইচওয়ার্ড, আমি কিছু বাদ রাখিনি। মোটামুটি এই ফিল্ডে যা যা কিছু শেখা সম্ভব এখনো পর্যন্ত শিখছি, ইন ফিউচারেও শিখবো। শেখানোর ব্যাপারটা যদি আসে, আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে রিনি কবে থেকে তুমি শেখানো শুরু করবে? আমি আগে একটা জায়গায় যাই, তারপরে আমি শেখাবো। আমি মাঝখানে শেখানো শুরু করেছিলাম, এ অত টাকা নেয়, সে তত টাকা নেয়, আমার না এই বার্গেনিং আমার একদম পোষায় না। আমার যতটুকু পসিবল হবে আমি নেব। আমি অনেকের কাছে দেখেছি, শিখেছে, সে কেমন শিখেছে আমি জানি, তার প্রচুর স্টুডেন্ট আমার কাছে এসে কমপ্লেন করেছে এবং করেও যে আমরা কিছু শিখতে পারিনি। তো এটাই হচ্ছে ব্যাপার। তবে টাচউড এখনো পর্যন্ত আমি দেখেছি আমার যারা স্টুডেন্ট, আমি যতজনকে শিখিয়েছি, আমি
খুব বেশি জনকে শেখাইনি, আমি তো 1 to 1 ক্লাস করতাম। আমি এমন ছোট, ছোট মানে ট্রিক্স তাদেরকে বলে দিয়েছি তাদেরকে না মানে কোনোদিন পিছন ফিরে তাকাতে হয়নি আজ পর্যন্ত। কাউকে না, যারা স্টার্ট করেছে এট লিস্ট এটুকু আমি মন থেকে বলতে পারি। অনেকে তো এই যেসব প্ল্যাটফর্ম আছে সেখানেও কাজ করে, যেগুলো ওই অ্যাস্ট্রো রিলেটেড যেগুলো অ্যাপস রয়েছে সেখানেও কাজ করে। অনেকে অনেক জায়গায় কাজ করছে কিন্তু সবাই ইনকাম করছে, এটুকু আমি দেখেছি। তো ভগবানের আশীর্বাদে আমার থেকে মহাদেবের আশীর্বাদে আমার থেকে যারা আজ পর্যন্ত শিখেছে তারাও ভালো আছে, আমিও ভালো আছি। আমি এটুকু বুঝেছি। তবে হ্যাঁ, এখন আমার কিছু পার্সোনাল কিছু ব্যাপার রয়েছে এবং আমি সময় দিতে পারি না। আমার ক্লায়েন্টের রিডিং করতে খুব ভালো লাগে, সত্যি বলছি। আর সেটা একটা বড় কারণ যে এখন আমি আরো শুরু করতে পারিনি। তবে হ্যাঁ, কোর্স লঞ্চ আমি আবার করব, কারণ বারবার আমার কাছে ডেইলি বেসিসে কোয়ারিজ আসে, তো সেজন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি কোর্স লঞ্চ আমি অবশ্যই করব। আর হ্যাঁ, যেহেতু আমি রেইকি গ্র্যান্ড মাস্টার, সেহেতু আমি রেইকিরও কিন্তু রেইকি শেখানো স্টার্ট করব। এখনো পর্যন্ত করিনি, কারণ এগুলোর কি জানেন তো একটা প্রসেস হয়। আমি একজনকে শিখিয়ে দিলাম, তারপরে আমি তাকে কোনো নোটস দিলাম না, কিছু দিলাম না, তার কাছে পড়ার কোনো নেই, তার কাছে কোনো হার্ড কপি রাখলো না, এইভাবে কোনোদিনও শিক্ষা ব্যবস্থা হয় না। একটা প্রপার শিক্ষা ব্যবস্থা প্রপার হওয়াটাই বাঞ্ছনীয়। সেটাই আমি করেছি এতদিন এবং সেটাই আমি করব। আর অনলাইনে ডাউনলোড করে কোনো পিডিএফ প্রোভাইড আমি আজ পর্যন্ত কাউকে করিনি, কেউ বলতে পারবে না। প্রত্যেকটা পিডিএফ আমার ট্যারো কার্ডের আমার নিজের হাতে ঘন্টার পর ঘন্টা বসে বসে বানানো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো বাদবাকি হচ্ছে যে সিচুয়েশনটা এখনো পর্যন্ত আমি আগে একটা জায়গা ঠিক করি, তারপর আমি আবার লঞ্চ করব, আমার ইচ্ছে আছে। তো শুরু করি আজকের রিডিং। ওকে, তো আপনার নামের প্রথম অক্ষর যদি AQCWEGSIKYMUO হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন, এবং আপনার নামের প্রথম অক্ষর যদি BRDXFHTJLZNVP হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 চুজ করবেন। ওকে, তাহলে আমি পাইল নাম্বার 1 কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের নামের প্রথম অক্ষর যাদের এর মধ্যে থেকে, চলুন দেখে নিই যে আপনার সঙ্গে আগামী 10 দিন কি এমন সিচুয়েশন হবে, কি চলছে, কি আসবে আপনার জীবনে। সো প্লিজ পজিটিভ থাকবেন। এইদিকে সব 12টা হাউস করা রয়েছে, আমি একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা। অনেকেই আছেন অ্যাস্ট্রোলজার যারা আমার চ্যানেল দেখেন, আমি জানি। ওকে, তো 12টা হাউস আছে, বা অলরেডি অ্যাস্ট্রোলজি হয়তো শিখছেন, তো আপনাদের মনে হতে পারে এটা কিভাবে হচ্ছে গল্পটা। তো ট্যারো কার্ড তো এনার্জি রিড করে, তো যেহেতু এই নামগুলো নেওয়া হয়েছে, এই নামের 12টা হাউস রিলেটেড কি সিচুয়েশন ক্রিয়েট হবে আগামী 10 দিনে, সেটাই কিন্তু আজকের আলোচনার টপিক। ওকে, তো আমি প্রথমে পরপর হাউসের 12টা কার্ড নিয়ে নেব। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। এটা আমার খুব কিউট কার্ড, আমার খুব ভালো লাগে, সব থেকে ছোট কার্ড আমার কালেকশনে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ওরে শাবাস, fourth house, fifth house, sixth house, 7, 8, 9, 10। উহু, 10th হাউসে খুব খারাপ কার্ড এসেছে। 11th, ও ওয়াও। ওকে, তো বন্ধু প্রথমেই আমি যেটা বলবো আপনাদের জন্য, ফার্স্ট যে এনার্জিটা এসেছে ফর ইয়োর ফার্স্ট হাউস, ঠিক আছে। তো ফার্স্ট হাউস থেকে আপনার জন্য যেটা আমি এখানে দেখতে পাচ্ছি যে এস অফ পেন্টিকলস। তো আপনার রিলেটেড ধরুন আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বলুন, রাগ বলুন, উত্তেজনা বলুন,
এই সব সিচুয়েশনগুলো, ঠিক আছে, আপনার কিন্তু সৌভাগ্যের উন্নতি হতে হবে। মানে ভাগ্যোদয় হতে চলেছে। ধরুন এতদিন যে দরজাটা আপনার জীবনে বন্ধ ছিল না, সেই দরজাটা কিন্তু আপনার জীবনে খুলবে পজিটিভ ওয়েতে, ঠিক আছে? ধরুন আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্বন্ধে কিছু প্রবলেম ছিল, সেই জায়গাটা ঠিক হবে। ধরুন আপনার মনে হচ্ছিল যে হেলথ রিলেটেড কিছু, হেলথের কথা আমি বলবো, হ্যাঁ, অবশ্যই আয়ু সংক্রান্ত, শরীর খারাপ সংক্রান্ত যদি কোনো প্রবলেম ফেস করছিলেন, সেই জায়গাটা কিন্তু ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। তবে আপনার একটা জিনিস আমি বলবো, ফর ইওর সেকেন্ড হাউসের যে এনার্জিটা এখানে এসেছে, যে আপনার ফ্যামিলির সঙ্গে কিন্তু খুব বাকবিতণ্ডা হতে পারে আগামী 10 দিনে। টাকা পয়সা নিয়ে সমস্যা হতে পারে, কথাবার্তা ভুলভাল কমিউনিকেশন করা, আপনি একটু চুপ করে যাবেন, দেখবেন ফ্যামিলির প্রেশারে না আপনি চুপ করে যাবেন। আর মানি রিলেটেড কিছু সিচুয়েশন কিন্তু হবে। আর যারা সেকেন্ড ম্যারেজের জন্য ভাবছেন, সেক্ষেত্রে আমি মানি রিলেটেড একটু প্রবলেম ফেস করতে পারেন আগামী 10 দিন, ঠিক আছে? আর যারা সেকেন্ড ম্যারেজের জন্য ভাবছেন, সেক্ষেত্রেও বলবো কিন্তু একটু ব্লকেজ রয়েছে। ওকে, থার্ড হাউসের এনার্জিটা আপনার যেটা এসেছে, 3 অফ সোর্স, একটু নেগেটিভ এনার্জি এসেছে, একটু না ভালোই মতোই নেগেটিভ এনার্জি এসেছে। তো মনের জোর বলুন, স্মৃতিশক্তি বলুন, এই জায়গাটা আপনার একটু হ্রাস পাবে। আপনার মানে কি বলবো, আপনার না বিচার করার ক্ষমতাটা একটু কমবে যে কোনো ব্যাপারে, সেটা রিলেশনশিপ, অবশ্যই হার্ট ব্রেক দেখতেই পাচ্ছেন। তো বিচার বিবেচনার ব্যাপারটা না আপনার একটু কমবে, মানে আপনি কোনো দিকেই ঠিক বুঝতে পারবেন না যে আদৌ আমার বিচার, মানে কি চাই আমি, মানে নিজের চাহিদা সম্পর্কে ক্ল্যারিটি থাকাটাও আমাদের জীবনে খুব প্রয়োজন হয়ে যায় কখনো কখনো, ঠিক আছে? যারা পরীক্ষা দেবেন আগামী 10 দিনে, বুঝে লিখবেন, ভুলভাল লিখে আসতে পারেন কিন্তু পরীক্ষার খাতায়। আর যদি মনের কিছু সুপ্ত ইচ্ছে থাকে, পূরণ হওয়ার চান্স একটু, মানে হয়তো নতুন রাস্তা খুলবে, কিন্তু সেটা সেই পরিমাণে পূরণ নাও হতে পারে। তবে হ্যাঁ, 4th হাউসের আপনার মায়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো হওয়ার চান্স দেখতে পাচ্ছি। বাড়ি করা নিয়ে যদি চিন্তা ভাবনা ছিল, সেই দিকে অ্যাকশন আপনি নিতে পারেন ঘর বাড়ি সংক্রান্ত, ঠিক আছে? আর যারা আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত আবার নতুন করে পড়া শুরু করতে চাইছেন, ঠিক আছে, ধরুন 8, 7, 8, 9, ধরুন পরিবার থেকে বলছে যে আরো উচ্চশিক্ষা কর, আপনার বাবা বলছে আরো উচ্চশিক্ষা কর, যদি এরকম কিছু সিচুয়েশন হয় আপনার, মানে হায়ার স্টাডিজের জন্য যদি ফ্যামিলি থেকে প্রেশার দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি হায়ার স্টাডিজ করতে পারেন, মানে অ্যাকশন নিতে পারেন, আপনার জন্য ভালো হবে। আচ্ছা, 5th হাউস রিলেটেড যে এনার্জিটা এসেছে এখানে, 2 অফ ওয়ান্স এর এনার্জি এসেছে। তো এখান থেকে একটা কথা বলা যেতেই পারে যে রিলেশনশিপ ব্যাপার নিয়ে না বেশ ডুয়েলটির মধ্যে থাকবেন কিন্তু। আমার ফার্স্ট এনার্জি 5th হাউস, মানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে প্রেম, সোজা কথা, ঠিক আছে? প্রেম রিলেটেড কিছু প্রবলেম হবে। যারা ভাবছেন অনেকদিন থেকে মন্ত্র চ্যান্টিং করব, কবে থেকে শুরু করব, সেই ব্যাপারটাতেও কিন্তু একটা না কোয়েশ্চেন মার্ক রয়েছে, হ্যাঁ? মন্ত্র চ্যান্টিং যে কোনো রকম, আপনি যে কোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করুন, ঠিক আছে? হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাই হন না কেন, যদি আপনি কোনো মন্ত্র চ্যান্টিং এর জন্য ভেবে থাকেন, সেটাও আমি বলবো শুরু করার জন্য কিন্তু আপনার এটা সঠিক সময় আপনি পাবেন না। আগামী 10 দিনে এই ভেবেই আপনার টাইম কেটে যাবে। আর কোনো নতুন পেশা, ঠিক আছে, বিশেষ করে কোনো নতুন পেশা, ধরুন স্বাধীন পেশা, ধরুন আপনি কোনো অ্যাডভোকেট হলেন, বা আপনি যদি কোনো টিউশন এরকম পড়াশোনা পড়াচ্ছেন, সেই রিলেটেড স্বাধীন পেশা শুরু করার প্রতিও যদি কোনো চিন্তাভাবনা থাকে, সেটাও একটু ডুয়েলটির মধ্যে থাকবেন মোটামুটি। আর প্রেগনেন্সি রিলেটেডও কিন্তু খুবই একটু কনফিউশন রয়েছে, ঠিক আছে? আপনার নিজের একটা কনফিউশন থাকবে। আচ্ছা, 6th হাউসের এনার্জি এসেছে এখানে, দ্য সান। হেলথ রিলেটেড যদি কোনো ইস্যু থেকে থাকে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি পুরো মাত্রায় বেরিয়ে আসবেন আগামী 10 দিনে। পুরো মাত্রায় নয়, মানে কিছুটা হলেও তো বেরিয়ে আসবেন, যতটুকু এনার্জি কানেক্ট করতে পারছি, কিছুটা হলেও আপনি বেরিয়ে আসবেন। আচ্ছা, আর একটা জিনিস বলে দিচ্ছি, 5th হাউসে যেহেতু 2 অফ ওয়ান্স এর এনার্জি এসেছে, যারা শেয়ার মার্কেট করেন, ঠিক আছে, আমিও শেয়ার মার্কেট করি, যারা শেয়ার মার্কেট করেন তাদের জন্য আমি বলবো বুঝে ইনভেস্টমেন্ট করবেন, লস হতে পারে কিন্তু আগামী 10 দিনে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? একদম শেয়ার মার্কেটে বুঝে ইনভেস্ট করবেন যদি করেন। আচ্ছা, তো 6th হাউসের এনার্জিটা আসছে এখানে, দ্য সান এনার্জি এসেছে।
কি বলছিলাম আমি, হেলথ রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে বেরিয়ে আসবে। শত্রু যদি গুপ্ত শত্রু থাকে না, সেখানেও দেখবেন সে আস্তে আস্তে সাইড হয়ে যাচ্ছে। আর মামলা মোকদ্দমা যা কিছু ধরুন কোনো কোর্টের কেস চলছে সেই রিলেটেও কিন্তু আপনার কিন্তু জয় হবে। ওকে। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য কিন্তু পজিটিভ নিউজ আসতে চলেছে। আর একটা জিনিস যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, ওকে, গভর্নমেন্ট জব। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছেন তাদের জন্য আমি বলবো যে খুব ভালো সময় এসেছে। আপনারা আগামী 10 দিনে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আপনারা কোথা থেকে কোথায় চলে গেছেন। ঠিক আছে? তো বেশ ভালো এনার্জি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এবারে আসছি 7th হাউস। ওয়াও! 7th হাউস মানেই ম্যারেজ। ম্যারেজের কথাটা প্রথমেই আসে, বিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কিং অফ পেন্টিকলস, যার সঙ্গে বিয়ে হবে সে খুবই ফাইন্যান্সিয়ালি স্টেবল হবে, হায়ার পজিশনে কাজ করবে। ফ্যামিলির কথায় বিয়ে হওয়ার চান্স কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ফিফথ হাউস, হ্যাঁ, প্রেম করে বিয়ের চান্স কিন্তু এই পায়েলটার জন্য আমি একটু কম দেখতে পাচ্ছি। মানে হতেই পারে যার সঙ্গে প্রেম আছে তার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার জন্য ফ্যামিলি থেকে একটা ইস্যু কিন্তু তৈরি হতে পারে। তবে যারা অকাল্ট ফিল্ডে যেতে চাইছেন তাদের জন্য সঠিক সময় আপনারা যেতে পারেন মোটামুটি। আর হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, ফাইন্যান্সিয়াল গেন আপনার হঠাৎ করে কিছু হতে পারে। এবারে হঠাৎ গেন কাদের হবে? ধরুন যারা ফাটকা কাটছেন, হ্যাঁ, তাদের জন্য হবে। মানে কি বলে ওটাকে আপনার, আরে লটারি ধরুন আপনারা কাটছেন, সেক্ষেত্রে আপনাদের হবে হঠাৎ প্রাপ্তি। আর যারা শেয়ার মার্কেট করেন বুঝে ইনভেস্ট করবেন আমি বললাম, কিন্তু হঠাৎ প্রাপ্তির কিন্তু যোগ আছে। ঠিক আছে? তো একটু বুঝে শুনে করবেন, একটু স্টাডি করে করবেন, হুটহাট করে কোথাও ইনভেস্টমেন্ট করবেন না। আচ্ছা, এবারে আসছি 8th হাউসের এনার্জিটা কি এসেছে দেখি। 8th হাউস থেকে এসেছে, ওকে, নাইট অফ ওয়ান্ডস। আমি যেটা বলছিলাম যে অকাল্ট সায়েন্সে যদি আপনারা কিছু ভেবে থাকেন সেক্ষেত্রে আপনারা অ্যাকশন নিতে পারেন। আর যেহেতু ওয়ান্ডসের এনার্জি এসেছে না, হতে পারে আপনার হয়তো মানে কোনো কিছু একটু সামলে গাড়ি টাড়ি চালাবেন। দেখুন ঘোড়ার উপরে বসে রয়েছে, আর হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি পড়ে যেতে যেতে হয়তো বেঁচে যেতে পারেন, তাই একটু সামলে গাড়ি টাড়ি চালাবেন। যারা বাইক চালান, সাইকেল চালান তাদের জন্য বলছি। কার ড্রাইভিং এর কথা কিন্তু আমি বলিনি। ঠিক আছে? পড়ে যেতে পারেন এরকম উঁচু জায়গা থেকে, তো স্বাভাবিক, সেটা থেকেই হবে না। আচ্ছা, এবারে আসি 9th হাউসে। তো বাবার যদি কোনো শরীর খারাপ করে, আপনার বাবা না খুবই স্ট্রিক্ট মানুষ, হ্যাঁ, আর হায়ার পজিশনে, হায়ার অথরিটিস কিছু চাকরি বাকরি এরকম করতে পারে। গভর্নমেন্ট রিলেটেড চাকরি করারও খুব চান্স আছে। মানে বেশ হাই পজিশনে কর্মরত বলতে পারেন, বা যদি বিজনেসও করেন সেক্ষেত্রেও কিন্তু নিজে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছেন বা এখনো পর্যন্ত করে যাচ্ছেন। তো আচ্ছা, আর একটা জিনিস, যারা আমি বলছিলাম না হায়ার স্টাডিজও যারা করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন, আপনাদের জন্য খুব ভালো সময়। আর উচ্চ মানসিকতা থাকবে আপনার নেক্সট 10 ডেজ না, আপনার মানসিকতা খুব উচ্চ থাকবে। আচ্ছা, 10th হাউসের এনার্জিটা একটু আপনার খারাপ এসেছে। তো এখান থেকে মূলত কর্মের বিচার করা হয়, তো মান সম্মান প্রতিপত্তি এই জায়গাটা পাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বা কর্মক্ষেত্রে কর্মের জগতে একটু মানে আপনার এরকম ফিল হতে পারে যে প্রচন্ড চাপ, ওয়েদার খারাপ। ধরুন আপনারা এরকম কোনো চাকরি করছেন যেখানে আপনাদের চাকরি সূত্রে হয়তো জল সংক্রান্ত কোনো ব্যাপার আছে, ঠিক আছে, বা লিকুইড সংক্রান্ত কোনো ব্যাপার আছে, সেক্ষেত্রে ওয়েদার খারাপের একটা এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ওয়েদার সত্যি খারাপ থাকবে আগামী 10 দিনে। হয়তো এখন হয়তো কিছুটা খারাপ চলছে, সেটা একটু ঠিক হয়ে যাবে। তবে চাকরির জগতে আপনি একটু অ্যাংজাইটিতে ভুগবেন। ঠিক আছে? ওয়েদার খারাপটা ওটা বলছি, কিন্তু ওটা নিয়ে ভাবার কিছু নেই। সমুদ্র উত্তাল হতে পারে, যারা আপনারা সমুদ্রে চাকরি করেন। ঠিক আছে? যদি কেউ থেকে থাকেন, যদি কেউ শুনছেন, তাহলে সমুদ্র উত্তাল যেমন আছে সেটা থাকবে আর কিছুদিন, তারপর ঠিক হয়ে যাবে। তবে অ্যাংজাইটিটা কিন্তু থাকবে, হয়তো সাইন অফের ব্যাপার নিয়ে কিছু অ্যাংজাইটি থাকতে পারে।
তবে সাইন অফের ব্যাপারটা ক্লিয়ার হবে না কিন্তু আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? একটু সমস্যা হবে। উম হ্যাঁ, একটু সমস্যা হবে সাইন অফ নিয়ে। আর একটা জিনিস, কোম্পানির সঙ্গে কথা বলতে পারেন, ঠিক আছে? কারণ এখানে কিছু একটা ব্যাপার হতে পারে যে গুপ্ত ওদের কিছু ব্যাপার থাকতে পারে, জানেন তো? মানে ধরুন সাপোজ যে আপনার যদি জানুয়ারি, ফেব্রুয়ারিতে টাইমিং হয়, হ্যাঁ? তো সেখানে কি হবে যে ওরা হয়তো এমন জায়গায় সেকেন্ড পোর্টটা দিল সেটা হয়তো আপনার জন্য আম আপনার জন্য আফটার যেখানে যাওয়ার সেখানে আপনার জন্য হয়তো নেক্সট যে পোর্টে যাবেন সেটা হয়তো অনেকটা ডিলে করলো। তো এই নিয়ে একটু প্রবলেম হলেও হতে পারে। ওকে? আর যাদের জয়েনিং এর ব্যাপার চলছে তাদের ক্ষেত্রেও বলব একটু ডিলে হতে পারে। ঠিক আছে? যেকোনো জায়গায় চাকরির জগতে যদি কোনো জায়গায় জয়েনিং এর জন্য ভাবছেন সেক্ষেত্রেও ডিলে হতে পারে। ওকে? আচ্ছা। এবারে আসছি 11th হাউস। এটা কিন্তু সুন্দর কার্ড এসেছে। একদম ফ্যান্টাস্টিক, মানে দারুণ! আমার মন ছুঁয়ে গেছে পুরো, যাকে বলা চলে। ওকে? তো আপনার একটা বড় প্রাপ্তি হবে, আপনার কোনো উইশ ফুলফিলমেন্ট হতে পারে। আপনি সাফল্য যেভাবে পেতে চান সেই সাফল্যটা কিন্তু আপনার পাওয়ার এখানে আমি চান্স দেখতে পাচ্ছি। তবে আ ফ্যামিলির কেউ আছে যে সত্যিই চায় যে আপনি জীবনে খুব উন্নতি করুন। সেটা যেকোনো ফিমেল ক্যারেক্টার হতে পারে আপনার ফ্যামিলিতে। ওকে? আচ্ছা, 12th হাউসের এনার্জি এসেছে 6 অফ সোর্ডস। খুব আ আ এনার্জিটা না খুব একটু কমপ্লিকেটেড। এখান থেকে একটা জিনিস আমি বলতে পারি যে যারা হসপিটাল রিলেটেড, কারণ দেখুন হেলথ এর জন্য যেহেতু আপনার ভালো জিনিস এসেছে তাহলে 6th 6-12 6-12 র একটা 6 6 অফ সোর্স তো। তো আ যদি আপনারা কেউ হসপিটালাইজ থেকে থাকেন বা ধরুন হসপিটাল রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস চলছে, সেক্ষেত্রে আমি বলব আপনারা বাড়ি চলে আসবেন। কিছু অপারেশন রিলেটেড কিছু ব্যাপার হতে পারে কিন্তু সেটা মানে ডিলে হয়ে যাবে। ওকে? আর যারা বিদেশ যাত্রা রিলেটেড কথাবার্তা হচ্ছিল তাদের কিন্তু জার্নি হবে, আপনারা যাবেন। তবে সবকিছুর মধ্যেই কিন্তু একটু নেগেটিভিটি রয়েছে। এমন নয় যে খুব পজিটিভলি ব্যাপারটা গ্রো করবে। ওকে? তো মোটামুটি এটাই ছিল এনার্জি। আর কিছু গাইডেন্স কার্ড নেব? না থাক, আজকে এটুকুই থাক। ওকে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের নামের প্রথম অক্ষর যাদের BRDXFHTJLZNVP এর মধ্যে থেকে, চলুন দেখে নিই যে আগামী 10 দিন আপনার জীবনে এমন কি ঘটনা ঘটবে যেটা আপনার জন্য লাভদায়ক হবে বা হবে না। আমি একটু ক্লিয়ার করে দিই, অনেকেই আপনারা আছেন যারা অ্যাস্ট্রোলজি জানেন, শিখছেন বা অলরেডি করেন। তো এখানে 12 টা হাউস নেওয়া রয়েছে এবং ট্যারো কার্ডের মাধ্যমে আমি দেখব যে কি রিলেটেড সমস্যা আসতে পারে। তো আপনি আপনার নামের প্রথম অক্ষর বা আপনার কোনো পছন্দের মানুষের নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি চয়েস করতে পারেন। আচ্ছা, এখানে আপনার মনে হতেই পারে বা আপনাদের মনে হতেই পারে যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড হচ্ছে তাহলে কেন রাশি নেই? ঠিক আছে? ট্যারো কার্ড রিডিং রাশিকে নিয়েই যে করতে হবে তার কোনো মানে নেই। ট্যারোতে কিন্তু রাশি আছে, অফকোর্স আছে। কিন্তু রাশি নিয়ে করতে হবে এমন কোনো মানে নেই। ট্যারো যেহেতু এনার্জি রিড করে সেই কারণে এনার্জি রিডিং এর মাধ্যমেই আমি এটা করার চেষ্টা করছি। ঠিক আছে? এবং আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের সঙ্গে কতটা রেজোনেট করলো। আর যদি এখনো পর্যন্ত না চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো ভিডিওস এর জন্য। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ। ওকে। ফার্স্ট হাউস, আরে বাপরে! সেকেন্ড হাউস, এটা নেব না, কার্ডটা আবার করবো। Dear Archangel, sweet guardian spirit, thank you so much. Okay, first house, second house, third house, fourth house, fifth house,
6th house, 7th house, 8th house, 9th house, 10th house. Oh, 11th house. Wow, 12th house. ঠিক আছে, নো প্রবলেম। ওকে, তো বন্ধু প্রথমেই আপনার জন্য যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনার ফার্স্ট হাউসের জন্য, মানে আপনার জীবনের আপনার জন্য, আপনার জীবনে কিন্তু এখন একটা ভালো পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও প্রথমে যে কার্ডটা এসেছিল সেটা কিন্তু নেগেটিভ ছিল, মানে খুব খারাপ পরিস্থিতি ছিল, ঠিক আছে, বিপর্যস্ত পর্যায়ে থেকে কিন্তু আপনি একটা ভালো পর্যায়ে এসে পৌঁছেছেন। হেলথ রিলেটেড প্রবলেম যদি কিছু থেকে থাকে সেখান থেকে বেরিয়ে আসবেন, এবং এবং যদি কোনো খারাপ অসুখ করে থাকে আপনার, কারণ প্রথম আমার যতটুকু মনে আছে কার্ডটা এসেছিল, যদি কোনো খারাপ ক্রনিক রোগ কিছু থেকে থাকে সেখান থেকেও কিন্তু ওভারকাম করার নেক্সট 10 ডেজে কোনো গুড নিউজ পাবেন, ঠিক আছে, যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, সেকেন্ড হাউসের এনার্জি দ্য হাই প্রিস্টেসের এসেছে। আপনি না একটু নিজেকে গুটিয়ে নেওয়ার মেন্টালিটি রাখবেন। হয়তো কারোর সঙ্গে খুব বেশি কথা না বলা, নিজেকে নিয়ে কাজ করা, নিজের বেশি মনে হচ্ছে যে নিজেকে একটু মানে হয় না অনেক সময় একা করে নেওয়া ভালো লাগে, একা থাকতে ভালো লাগে, এই ব্যাপারটা একটা হবে। মানুষকে বুঝতে শুরু করবেন, মানুষকে পরিবারের সঙ্গে একটু সময় কাটানোর মেন্টালিটি আসবে, মায়ের সঙ্গে একটু সময় কাটানোর মেন্টালিটি আমি এখানে দেখতে পাচ্ছি। ফাইন্যান্স রিলেটেড কিছু চিন্তা হতে পারে, টাকা পয়সা ব্যয় হতে পারে হালকা, ঠিক আছে, টাকা পয়সা একটু খরচা হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। তবে পরিবার না আপনাকে হেল্প করবে, দেখবেন ফ্যামিলি থেকে কিন্তু আপনি হেল্প পাবেন খুব ভালোভাবে। ওকে, তো এই একটা এনার্জি আছে। আপনার না আপনি খুব বাস্তববাদিতার সঙ্গে কাজ করবেন। কিছু বাস্তববাদী মুহূর্ত, বাস্তববাদী সিচুয়েশন এখানে আপনার আমি দেখতে পাচ্ছি। আর কিভাবে যে সিচুয়েশনটা আপনার থার্ড পার্টি একটা প্রবলেম চলে আসবে না, সেটা আপনি কি করে ঠিক করবেন সেই জায়গাটা ঠিক মানে বুঝে উঠতে পারছেন না, এরকম একটা ব্যাপার তৈরি হবে। আর ছোট ভাই বোন যদি কেউ থেকে থাকে না, তার সঙ্গে একটু ঝামেলার সূত্রপাত হতে পারে। উম কোনো যোগাযোগ মাধ্যম যদি কোনোভাবে কমিউনিকেশন বলুন, এই রিলেটেড কিছু কাজবাজের যদি কথাবার্তাও চলছিল, সেক্ষেত্রেও একটু ব্লকেজ কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, তো দেখি তারপরে কি এনার্জি এসেছে। 4th হাউস। ওকে, প্রথমেই আমি বলবো বাড়ি গাড়ি যারা করার চেষ্টা করছেন এই 10 দিন চেপে যান, খুব খারাপ সময়, নেগেটিভ এনার্জি খুবই এসেছে। আর আপনাদের কারোর এখানে যারা আছে না, তাদের একটু হেলথ রিলেটেড, মানে বিশেষ করে বাড়িতে আপনার যদি মাতৃসুলভ কেউ থেকে থাকে, তার একটু হেলথ ইস্যু কিছু আসতে পারে, ঠিক আছে, তো একটু সামলে রাখবেন। আর আপনার মা যদি আপনার উপরে খুব কন্ট্রোলিং মেন্টালিটির ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু বের করে আনবে নিজেকে, মানে এন্ড করে না নতুন করে আপনার সঙ্গে সম্পর্ক শুরু করবে। আচ্ছা, রিলেশনশিপের ক্ষেত্রে সফলতা আসবে আপনার, কেউ আসবে আপনার জীবনে যে ভালোবাসার পাত্র নিয়ে আপনাকে প্রপোজাল দেবে, এবং সে আপনার জন্য কিন্তু একটা সোলমেট কানেকশন তৈরি হবে। প্রেগনেন্সির জন্য গুড নিউজ আমি এখানে দেখতে পাচ্ছি। আর 2 অফ কাপসের এনার্জি, আপনারা অনেকেই হয়তো টুইন প্রেগনেন্সি হতে পারে, ঠিক আছে। যদিও আমি প্রেগনেন্সি রিলেটেড প্রশ্ন পার্সোনাল রিডিং এ করি না, আমার হঠাৎ ইনটিউশন এলো, আমি তাই বলছি, যেহেতু 2 এর একটা এনার্জি এসেছে, জাস্ট এই কারণেই বলছি। এটা কিন্তু টুইন প্রেগনেন্সিকে বোঝায় না, ঠিক আছে, যারা ট্যারো কার্ড রিডিং করে তারা আবার অনেক কথাই বলবে।
কিন্তু এটা পজিটিভ সাইন, ঠিক আছে? গুড নিউজ কিন্তু একটা পাবেনই পাবেন। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ভালো টাইম। দেখতেই পাচ্ছেন 5th হাউসে যদি 2 অফ কাপস আসে তো অফকোর্স ভালো। আচ্ছা, 6th হাউসে আপনার এস অফ সোর্স এর এনার্জি এসেছে। অনেকেরই কিন্তু অপারেশনের কিছু কথা হতে পারে, বা ধরুন ইনজেকশন, বা ধরুন এরকম ধরনের যে মানে কিছু সিস্টেমের মধ্যে দিয়ে, কিছু প্রসেসের মধ্যে দিয়ে আপনার হেলথের ব্যাপারটা চলবে। আ অতিরিক্ত চাপ নেবেন না। টাকা পয়সার ব্যাপারেও আমি বলব যে অত্যধিক চাপ নেবেন না। তাহলে কিন্তু হেলথ রিলেটেড একটু ইস্যু আসতে পারে। ঠিক আছে? আর আপনার আরেকটা জিনিস আমি বলব যে আ যারা আমি আরেকটা জিনিস বলব যে যেহেতু এস অফ সোর্স এর এনার্জি এসেছে, এটার কথা বলছি আমি। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছেন, ধরুন কোথাও ভর্তি হওয়ার কথা ভাবছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কিন্তু জয়েন করতে পারেন। একটু অ্যাকশন নিন ভালো করে। মেন্টাল ক্ল্যারিটি রাখুন যে আদৌ আপনি কি চাকরি করতে চান? সরকারি চাকরি না বেসরকারি চাকরি? সেটা কিন্তু মাথায় রাখাটা খুব দরকার। যদি মনে করেন যে সরকারি চাকরি, তাহলে প্রপার অ্যাকশন নিন। আপনি কিন্তু গেইন করবেন। ঠিক আছে? আর মামার বাড়ি রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করছেন না, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন কিন্তু। পাইল নাম্বার 2, ঠিক আছে? 7th হাউস, ওকে। হুম। এই কার্ডটা মনে হয় আগের পাইলেও এসেছিল এইখানটা। মনে হচ্ছে। কিং অফ পেন্টিকেলস এর এনার্জি এসেছে। আম আপনি যদি বিবাহিত হন, ঠিক আছে? তাহলে কিন্তু খুব কন্ট্রোলিং পার্টনার আপনার হয়ে গেছে অলরেডি। আর যদি বিবাহিত না হন, তাহলে কিন্তু বিবাহিত জীবনে আপনার পার্টনার খুব কন্ট্রোলিং হতে চলেছে। তবে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি থাকবে, এটুকু বলতে পারি। বেশ হাই পজিশনে কর্মরত হবে, ভালো। আ আনন্দে থাকবেন, ভালো থাকবেন। সুখ-দুঃখ নিয়েই জীবন, কিন্তু সুখ আপনার থাকবে, ঐশ্বর্য আপনার থাকবে। আর পার্টনারশিপের বিজনেস যদি করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গেনার হবেন। ভালো, এনার্জিটা ভালো এসেছে। আচ্ছা, 8th হাউস এর এনার্জি দেখে নিই। 8th হাউসে 6 অফ সোর্স এর এনার্জি এসেছে। আম টাকা-পয়সা দান-ধ্যান করার মেন্টালিটি থাকলে একটু 10 দিন এড়িয়ে চলবেন। অন্তত 6 দিন, ঠিক আছে? আর কি হলো? হ্যাঁ, অন্তত ১০ দিন একটু এড়িয়ে চলবেন। আর সবথেকে বড় কথা একটা জিনিস আমি বলব আপনাকে যে, আম যারা ধরুন হঠাৎ করে নৌকা বিহার করার এনার্জি হলো, বা ধরুন কোথাও ঘুরতে গেছেন, নৌকায় চেপেছেন, দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে হঠাৎ করে, একটু সামলে থাকবেন। কিছু বদনাম আসতে পারে আপনার জীবনে। একটু না নেগেটিভ আসছে। 8th হাউস রিলেটেড যা কিছু নেগেটিভিটি, সেগুলো কিন্তু আপনার জীবনে আসবে। এবারে আ ধরুন উত্তরাধিকার সূত্রে যদি কোনো সম্পত্তি পাওয়ার ব্যাপার থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন। ঠিক আছে? তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলব, যারা গুপ্তবিদ্যায় যেতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো। হায়ার স্টাডিজ এর জন্য আমি বলব বাবার সঙ্গে খুব ঝগড়াঝাটি হতে পারে। যদি ধরুন আপনি আ এত সমস্যার মধ্যেও কিন্তু আপনি ভগবানের প্রতি বিশ্বাস রাখছেন, তবে জীবনে প্রচুর সমস্যা। আর আপনি ডিপেন্ডেন্ট একজন মানুষ, স্পিরিচুয়ালিটি মেইনটেইন করছেন, স্পিরিচুয়াল মানুষ। বাবার সঙ্গে খুব ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর সবথেকে বড় কথা যে হায়ার স্টাডিজ এর জন্য যদি আপনি ভেবে থাকেন, ভাগ্য অতটা সঙ্গ দেবে না, একটু বুঝে চলবেন। আর আপাতত একটু আ ভাগ্যের একটু বাধা পাবেন। হ্যাঁ? নাইট অফ সোর্স এর এনার্জি এসেছে 10th হাউসে। ওকে। কর্মক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট দক্ষতা রয়েছে। আপনি এগিয়ে চলুন এবং আপনি অ্যাকশন নিন। আপনি নিশ্চয়ই কর্মের জগতে উন্নতি করবেন। আর কর্মক্ষেত্রে আপনার কিন্তু গ্রোথ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ? 10th হাউস রিলেটেড বেশ গ্রোথ আমি দেখতে পাচ্ছি। যশ, নাম, যশ, প্রতিপত্তি হওয়ার জন্য আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে। আমি হয়েই যাবে বলছি না, কারণ সেরকম এনার্জি আসেনি। কিন্তু হওয়ার পথে আপনি অগ্রসর হচ্ছেন, এবং পরপর এই জায়গাটা না খুব সুন্দর এসেছে, জানেন তো?
পরপর সিকোয়েন্সটা খুব ভালো এসেছে। 11th হাউসের এনার্জিটাও আমি দেখছি খুব ভালো এসেছে 6 অফ কাপসের। তো আ আপনি জীবনে সফলতা কিন্তু পাবেন। ধরুন অনেকদিন থেকে অনেক কিছুর জন্য আপনি ওয়েট করছিলেন, অনেক ইন্টারভিউস দিয়েছেন। সেক্ষেত্রেও আমি বলব কিছু জায়গায় নমিনেশন হতে পারে। আর ফ্যামিলিতে কেউ থাকবে যে আপনার সাফল্যের জন্য আ মানে সাফল্যের পথটাকে প্রশস্ত করবে। আপনাকে যথেষ্ট সাপোর্টিভ একজন পার্টনার আপনি পাবেন বা ফ্যামিলির কারো থেকে কিন্তু হেল্প আপনি পাবেন। তবে হ্যাঁ, একটা জিনিস দেখবেন যে যদি আপনি কোথাও চাকরি করছেন, ঠিক আছে? কিছু একটা উইশ ফুলফিলমেন্ট আপনার হতে চলেছে। তবে কেন জানি না মনে হচ্ছে সেটা রিলেশনশিপ এর ক্ষেত্রে হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। আরেকটা জিনিস হতে পারে পুরানো কোনো জিনিস আপনার জীবনে অনেকদিন থেকে আপনি চাইছেন। যারা বিশেষ করে রিইউনিয়ন এর জন্য ভাবছেন, তাদের কিন্তু খুব ভালো চান্স আমি দেখতে পাচ্ছি। এই যদি উইশ কারোর থেকে থাকে, সেটা হবে এবং আরো একটা জিনিস আমি বলব যে প্রেগনেন্সির জন্যও কিন্তু খুব ভালো জিনিস। ঠিক আছে? অনেকদিন থেকে ধরুন আপনি চেষ্টা করছেন সেটাও খুব ভালো। প্লাস কেরিয়ারের জন্যও ভালো। মোটামুটি একটা উইশ আপনার গ্র্যান্টেড হবে। তাই উইশটা আপনি যেটা করবেন খুব বুঝে শুনে করুন। আর 12th হাউসের এনার্জি এসেছে 4 অফ ওয়ান্ডস। ওকে? আ তো আপনি খুবই স্পিরিচুয়াল মাইন্ডেড একজন মানুষ। আপনার জীবনে খারাপ পজিশন হলেও আপনি কিন্তু এনজয় করতে পারেন সিচুয়েশনটাকে। জীবনকে ফোর্সফুলি এগিয়ে নিয়ে যেতে চান। তবে হ্যাঁ, একটা জিনিস বলব যে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য ভীষণ ভালো সময়। হতেই পারে আপনাদের টিকিট কাটা যা কিছু বলুন, পাসপোর্ট, ভিসা সমস্ত দিকে কিন্তু যা কিছু ব্লকেজ ছিল সেই সমস্ত কিছু কেটে যাবে। আপনাদের কিন্তু খুব ভালো চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। আর আম সত্যি কথা বলতে গোপন শত্রু যদি কিছু থেকে থাকে সেটা আপনার জীবনে না রিভিল হবে যে কে আপনার গুপ্ত শত্রু। আরেকটা জিনিস, হসপিটাল রিলেটেড কিছু ইস্যু কারণ যেহেতু আপনার এখানে কোথায় যেন একটা দেখছিলাম না অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আমি বলছিলাম হ্যাঁ, যেহেতু আপনার এখানে 8th হাউসে 6 অফ সোর্স এর এনার্জি এসেছে, যদি আপনার এরকম হয় যে ধরুন সাপোজ আ এমন কিছু একটা পরিস্থিতির মধ্যে পড়লেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন। তাই যে উইশ করবেন আগামী ১০ দিনে সেটা যেন খুব অথেন্টিকেট আপনাকে বুঝতে হবে যে একটা উইশ যেটা আপনার গ্র্যান্টেড হবে সেটা যেন প্রপার উইশ হয়। ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।